আর এই যে ছোটো ছোটো যে স্তম্ভগুলো এখানে রাখা রয়েছে এগুলো কিন্তু আবার দড়ি দিয়ে, যে দড়ি তোমরা দেখতে পাচ্ছ, এই দড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো করা হয়েছে সম্পূর্ণ ফাইবার কাস্টিংয়ের ওপর বেস করে। অসংখ্য কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এখানে হাতের কাজ এখানে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। ওপরের দিকে দেখো হাতির ডিজাইন করা রয়েছে, তারপর ময়ূরের ডিজাইন করা। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন পুজো প্রিপারেশান ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর রোডে। এখান থেকে সোজা চলে যাব লেক টাউনে। কলকাতার অন্যতম প্রসিদ্ধ যে পুজো শ্রীভূমির পুজো কীরকম কী প্রিপারেশান চলছে সেটা নিজেও দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করতে। এর আগে আমরা দেখেছি বিগত দিনে যে কখনো তিরুপতি বালাজি যে মন্দির রয়েছে, কখনো বা ডিজনিল্যান্ড, কখনো বা ভ্যাটিকান সিটি, এরকম কিন্তু বিভিন্ন থিম শ্রীভূমি আমাদেরকে উপহার দিয়েছে। 2025-এ শ্রীভূমির যে থিম রাখা হয়েছে সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। সেই মন্দিরের আদলেই কিন্তু এবছর শ্রীভূমির যে পুজো মণ্ডপ সেটা নির্মাণ হচ্ছে। যদিও বা স্বামীনারায়ণ মন্দির আরও বিভিন্ন জায়গায়ও রয়েছে, তাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তার আদলেই শ্রীভূমির যে পুজো মণ্ডপ সেটা গড়ে তোলা হচ্ছে। চলো সবার আগে আমরা জেনে নিই যে একেবারে শ্রীভূমিতে আমরা কি করে গিয়ে পৌঁছাবো। আর পুজো মণ্ডপে গিয়ে আমরা এটাও চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার যে এই বছর পুজোর উদ্বোধন কবে হতে চলেছে, আর সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তার জন্য শ্রীভূমির যে প্রবেশদ্বার সেটা কবে থেকে খুলে দেওয়া হচ্ছে। চলো জয় মা দুর্গা বলে তাহলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় মা দুর্গা। এই যে একেবারে ওই প্রথমে রয়েছে ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের বাইরের দিকে যেতে হবে, আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের দিকে বেরিয়ে আমাদের অটো ধরার জন্য এই জায়গাটায় আসতে হবে। একবার দেখিয়ে দিই, লেক টাউনে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই জায়গা থেকে অটো ধরতে হবে লেক টাউন শ্রীভূমির দিকে যাওয়ার জন্য। এই এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সোজা বাইরের দিকে বেরিয়ে যাব। এই লেফটে টার্ন নিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। এই বাইরে বেরিয়ে এসে এখানে তোমরা অটো দেখতে পাবে, তবে এই অটো যাবে না। এইগুলো হচ্ছে সল্টলেক সেক্টর 5 ওই দিকে যাওয়ার জন্য। আমাদের অটো ধরার জন্য এই সাইডে যেতে হবে। তোমরা যদি মনে করো তাহলে কিন্তু বাসে করেও যেতে পারো। এই যে লেক টাউন শ্রীভূমির দিকে যাওয়ার জন্য একেবারে সামনের সারির যে অটো সেগুলো কিন্তু ধরে নিতে হবে। দাদা লেক টাউনে যাওয়ার ভাড়াটা কত শ্রীভূমির দিকে? শ্রীভূমি থেকে ওই শ্রীভূমির সামনে যে লেক টাউনে যাওয়া 10 টাকা। 10 টাকা ভাড়া। চলো। আমরা অটো থেকে নেমে পড়েছি। শ্রীভূমির যে মূল যে গেট সেই গেটের কাছে কিন্তু আমরা চলে এসেছি। ধীরে ধীরে দেখতে পাচ্ছি এখানে গেটের যে কাজ সেটাও কিন্তু ফিনিশিংয়ের মুখে। লাইটিংয়ের জন্য যে বাস সেটাও কিন্তু অলরেডি পোতা হয়ে গেছে। চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাই, যে ইনফরমেশনগুলো পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জয় মা দুর্গা। ভিডিওর মধ্যে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে লাইটিংয়ের জন্য যে গেট সেটা কিন্তু অলরেডি বাস দিয়ে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার ধীরে ধীরে এই সাইডে আমরা যাব, অর্থাৎ একেবারে মূল যে পুজো মণ্ডপ। এই সাইডেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেটগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই যে ডিজাইনগুলো যে এখানে করা হচ্ছে গেটের কাছে, এই যে মেটেরিয়ালগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ফাইবারের উপর বেস করে কিন্তু গেটগুলো করা হচ্ছে। একটা জিনিস দেখে ভালো লাগছে, এবার কিন্তু যে বড় বড় পুজো মণ্ডপগুলোতে কিন্তু থার্মোকল ব্যবহার করা হয়নি, সবই বেশিরভাগ দেখতে পাচ্ছি যে ফাইবারের যে কাজ সেটাই কিন্তু হচ্ছে, অর্থাৎ যেটা পরিবেশ বান্ধব। এখানে কিন্তু ফাইবারে এইগুলো কিন্তু সবই হচ্ছে গেটে লাগানো হবে। গেটের যে ডিজাইনগুলো সেগুলোই কিন্তু এখানে পাট করে করা আছে। সম্পূর্ণ ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এই গেটের এই পাট জিনিসগুলো করা হয়েছে। এইগুলোই কিন্তু অ্যাসেম্বল করা হচ্ছে একেবারে গেটের কাছে। তোমাদেরকে দেখাবো এই যে এই ডিজাইনগুলো সোজা বসবে হচ্ছে এই যে গেট, এই গেটের এখানে কিন্তু এই ডিজাইনগুলো বসবে।
লোহার জিনিস দিয়ে হচ্ছে মেক করা আছে, তার ওপরে কিন্তু এই গেটের এখানে তার ওপরে কিন্তু এই ফাইবারগুলো হচ্ছে লাগানো হচ্ছে পাটে পাটে। আবারও বলি, সম্পূর্ণ এই জিনিসগুলো কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হয়েছে। আর পুজোর সময় একেবারে যখন তোমরা পুজোর মূল দিনগুলোতে আসবে, তখন কিন্তু এখানে তোমাদেরকে নামাবে না, আমাদের তো নামালো অটো করে একেবারে এই মূল গেটের কাছে। সেক্ষেত্রে আগেরবার যা দেখতে পেয়েছি, একেবারে যে এই শেষ প্রান্ত, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে একটা ওয়াচ রয়েছে, এই ওয়াচের ওখানে আগেরবার আমাদের নামিয়েছিল, তারপরে ওখান দিয়ে লাইন দিয়ে তারপরে আমাদের কিন্তু এই দিকে আসতে হয়েছিল বা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হয়েছিল। এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে গেটগুলো হয়েছে, সেই গেটের দিকে ফাইবার কিন্তু লাগানো হয়েছে, যে ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এই যে গেটে হচ্ছে ফাইবারের কাজ হয়েছে। আবার দেখাই, এ হচ্ছে মূল গেট, যেটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। গেটের এখানে ডিজাইন যদি তোমাকে একবার দেখাই, এই যে গেটের এখানে দেখো ছোটো ছোটো কিন্তু ফাইবার এরকম মূর্তির যে স্ট্যাচু, সেগুলো কিন্তু করা হয়েছে গেট জুড়ে। কোথাও মূর্তি, কোথাও এমনি হাতির, এরমভাবে কিন্তু বিভিন্ন ডিজাইন করা হয়েছে, সুন্দর লাগছে। এই যে স্বামীজির যে মূর্তি রয়েছে, স্বামীজির মূর্তির পাশ দিয়ে আমরা কিন্তু বাদিকে চলে যাব। এই যে এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আসলেই কিন্তু একটা মোড় পড়বে। এই মোড় থেকে এই মোড় থেকে কিন্তু এই ডান দিকে টার্ন নিলেই কিন্তু আমাদের শ্রীভূমি পুজোর যে মণ্ডপ, সেটা আমরা পেয়ে যাব। এই এখান দিয়ে কিন্তু অলরেডি বাস এর যে স্ট্রাকচার, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে একেবারে পুজো মণ্ডপের কিন্তু ঠিক আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি। বাইরের দিকে কিন্তু বস্তা দিয়ে টানানো রয়েছে, যেহেতু বর্ষা, পুরো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে রীতিমতো, রাস্তা পুরো ভিজে। ধীরে ধীরে সামনের দিকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এ পাশে দেখতে পাচ্ছ প্লাইউডের ওপর কিন্তু থার্মোকলগুলো, এই যে এখানে প্লাইউডের কাজ হচ্ছে। এই প্লাইউডের ওপর এই যে থার্মোকল, এই থার্মোকলগুলো কিন্তু হচ্ছে ইনস্টল করা হবে, পরপর বসানো হবে। এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন করে কিন্তু রাখা আছে। আর মেটেরিয়াল যদি দেখাই, এই যে বলছি যে থার্মোকল, এই সাইডে কিন্তু যেগুলো আর কি মানে ব্যবহৃত হয়নি, সেগুলোকে কিন্তু যেগুলো বাদ পড়ে গেছে, সেগুলো এই সাইডে এরকমভাবে ফেলা আছে। এই সাইডেও কিন্তু পরপর এই ডিজাইনগুলো করা আছে, তার উপর থার্মোকলগুলো পরপর বসবে। যাই হোক, একবার আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ রীতিমতো কাঠের কাজ হচ্ছে, কাঠের ওপর কিন্তু প্লাইউডগুলো বসানো হচ্ছে, তারপর হয়তো সম্ভবত যে থার্মোকল, সেগুলো হচ্ছে বসানো হবে। যেমন এখানে একটা ডিজাইন দেখাই, এখানে ডিজাইনটা কিন্তু কিছুটা এরকম করা রয়েছে। এই যে পেছনে কিন্তু কাঠ দেওয়া রয়েছে, এই যে কাঠ দেওয়া রয়েছে, কাঠের যে বাটাম, আর তার উপরে হচ্ছে বসানো হয়েছে প্লাইউড। আর প্লাইউডের ওপরে যদি দেখাতে যাই, এই যে থার্মোকল এখানে কিছুটা বসানো হয়েছে, সম্ভবত পুরোটাই হয়তো থার্মোকলের বিভিন্ন ডিজাইন বসানো হবে। শ্রীভূমির পুজো মণ্ডপের একেবারে ভেতরে রয়েছি। এখানে কিন্তু গেটের কাজ হচ্ছে, গেট কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে। একবার জুম করে তোমাদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব। এই যে এখান দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকে যাব, তার আগে দেখো এখানে কিন্তু গেটের কাজ হচ্ছে। এই যে জিনিসগুলো করা হয়েছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের ওপর বেস করে এই গেটের কাজটা করা হচ্ছে। এই যে এই জিনিসগুলো করা হয়েছে সম্পূর্ণ ফাইবার কাস্টিংয়ের ওপর বেস করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ডিজাইনগুলো করা হয়েছে, তার উপর কিন্তু রং করার যে কাজ, সেটা কিন্তু হচ্ছে। এই সাইডে তোমাদের একবার ক্লোজ লুক দেখানোর চেষ্টা করব। এই যে এখান দিয়ে গেটে ঢোকার আগে ডিজাইনগুলো দেখো, অসম্ভব সুন্দর লাগছে। ওপরের দিকে দেখো হাতির ডিজাইন করা রয়েছে, তারপর ময়ূরের ডিজাইন করা রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু এগুলো ফাইবারের, এই মেটেরিয়ালগুলো সম্পূর্ণ হচ্ছে ফাইবারের, তার উপর হচ্ছে রং করা হয়েছে। এই যে এইভাবে কিন্তু পুরো গেটটা করা হচ্ছে। এবার কিছুটা এই সাইডে আবার এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো এখানে কিন্তু আবার পরপর দেখো হাতি রয়েছে, একের পর এক হাতি কিন্তু এখানে রয়েছে। আর এইদিকে একটা ডিজাইন তোমাদেরকে দেখাবো, দেখো কতটা সুন্দর লাগছে। এখানে ডিজাইনটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। যেহেতু মূল যে মন্দিরটা,
সেটা কিন্তু শ্বেত পাথর নির্মিত, তার জন্য এখানেও কিন্তু পুরো যে বাইরের কালার বলো যাই বলো পুরোটা সাদা করা হচ্ছে। পুরো মূল মন্দিরের আদলে জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে তুমি ভাবো যে পুরো প্যান্ডেল জুড়ে যদি এরকম ধরনের ডিজাইন করা হয় অসম্ভব কিন্তু সুন্দর লাগবে। তার ওপর যদি বিভিন্ন আলোর খেলা থাকে তাহলে তো আর কি বলার, অসম্ভব সুন্দর। এবার কিন্তু আমরা একেবারে ধীরে ধীরে মূল যে পুজো মণ্ডপ তার ভেতরে আমরা প্রবেশ করব। এই যে গেট, আবারও দেখিনি, এই যে গেট, এই যে গেট, এই গেট দিয়ে আমরা একেবারে সরাসরি ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের দিকে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কিন্তু দ্রুততার গতিতে কিন্তু কাজ এগিয়ে চলেছে। হাতে আর মাত্র গোনা কয়েকটা দিন, তারপরে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব অর্থাৎ মা আসছে। রীতিমতো এখানে কিন্তু প্লাইউডের কাজ হচ্ছে, প্লাইউডের ওপর বিভিন্ন ডিজাইন করা হচ্ছে, তার সাথে এখানে কাঠের বাটাম সেগুলো কিন্তু মাপ অনুযায়ী কাটা হচ্ছে। এই যে দেখো, এই কিন্তু পুরো হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে এইভাবে কাজ চলছে। আর এই সাইডে তোমাদেরকে দেখাবো, এইখানেই কিন্তু প্রতিমা অর্থাৎ শ্রীভূমির যে প্রতিমা, মাতৃ প্রতিমা, সেটা কিন্তু এখানেই থাকবে। আর এই সাইড দিয়ে তোমাদেরকে একবার যদি দেখানোর চেষ্টা করি, প্রত্যেক বছর যেটা দেখেছি ঠাকুর তোলার সময় এপাশে একটা গেট দেখা যাচ্ছে, এই গেট দিয়েই কিন্তু প্রতিমা মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হয়। এই যে এখানে যে পরপর ডিজাইনগুলো করা হয়েছে এইগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফাইবারের তৈরি। ভেতরের দিকে কাঠের বাটাম রয়েছে, তার ওপর হচ্ছে এখানে প্লাইউড দেখতে পাচ্ছি, আর নিচে এই যে ডিজাইনগুলো এইগুলো হচ্ছে আবার ফাইবারের তৈরি। দেখো কাঠের বাটামের ওপর যে লাগানো হয়েছে সেগুলো কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। এইভাবে এদিকেও কিন্তু প্লাইউডগুলো বিভিন্ন শেপ দেওয়া হচ্ছে, প্লাইউডগুলোকে কাট করে। দেখো এইদিকের যে গেটের যে ডিজাইন শ্রীভূমির একেবারে পুজো মণ্ডপের ভেতরে, সেটা কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এইদিকেও দেখো হাতির স্ট্রাকচার রয়েছে, তারপরে ময়ূরের স্ট্রাকচার রয়েছে পুজো মণ্ডপ ঘিরে। এটা কিন্তু ভেতরের দিকে গেটের স্ট্রাকচার। এইভাবে কিন্তু পুরোটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আর এই জায়গাটা আবার যদি তোমাদেরকে দেখাই, এই জায়গাটা কিন্তু আবার হচ্ছে যে প্লাইউড, এই যে এই মেটেরিয়ালগুলো, এই প্লাইউড বলছি, এই জায়গাটায় কিন্তু আবার যে থার্মোকল, সেই থার্মোকল কিন্তু আবার ইউজ করা হয়েছে এই জায়গাগুলোতে। এখানে ডিজাইনটা কিছুটা এরকম করা হয়েছে। আর এই যে ছোটো ছোটো যে স্তম্ভগুলো এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু আবার দড়ি দিয়ে, যে দড়ি তোমরা দেখতে পাচ্ছ, এই দড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে। ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ দাদাভাইরা কাজ করছে। আমরা কিন্তু এখন পুজো মণ্ডপের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে বাইরের থেকে একবার ভিউটা দেখানোর চেষ্টা করব। বাইরের দিকে যদিও বা এখনও কিন্তু বেশ কিছু কাজ বাকি রয়েছে, ভেতরের দিকেও বেশ কিছু কাজ বাকি রয়েছে। তবে আপাতত তোমরা মোটামুটি একটা ধারণা করতেই পারছো যে শ্রীভূমির প্যান্ডেল কেমন হতে চলেছে। আর শ্রীভূমির পুজোর উদ্বোধন কবে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করেছিলাম। এখানে যারা রয়েছে মূল উদ্যোক্তা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তারা আমাদের এই বিষয়ে কিছু জানাননি। তার কারণ হচ্ছে মাননীয় সিএম অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনো নির্দেশিকা দেয়নি যে কবে হচ্ছে উদ্বোধন হতে পারে, তার জন্য তারাও কিছু জানাতে পারলো না। আর ভেতরে ব্যাপারে থিমের ব্যাপারে আর একটু লাইট শো কী হতে চলেছে এই ব্যাপারেও আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সেই ব্যাপারেও তারা কিছু জানাতে রাজি হয়নি। যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর তোমরা যারা এর আগে আমরা ভিডিওগুলো দেখেছো, অর্থাৎ
রানাঘাটে যে কামালপুরে বড় দুর্গা, তারপরে আমরা কভার করলাম কল্যাণী ITI, তারপরে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার, যেখানেও এবছরের অন্যতম সেরা পুজো মণ্ডপ হতে চলেছে, যার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। আর এবার কিন্তু তোমাদের একেবারে দেখালাম কলকাতার আরেকটা সেরা পূজা মণ্ডপ, শ্রীভূমির পুজো মণ্ডপ। সম্পূর্ণটা একে একে তোমাদেরকে দেখালাম। এরপরে তোমরা কোথাকার পুজো মণ্ডপ দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের বিচারে যেই কটা পুজো মণ্ডপ আপাতত দেখিয়েছি, কোনটাকে তোমরা একেবারে 1 নম্বরে রাখবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় মা দুর্গা।